দেখতে দেখতে শীত তো একেবারে চলেই গেল, আর বসন্ত যেন চারপাশে ডানা মেলে ধরেছে। আর ঠিক তেমনই রান্নাঘরে গেলেই মনটাও যেন বসন্তের মতন রঙিন হয়ে যায়, আর মনে হয় কিছু রং বেরঙের করে ফেলি। আর কি শুধু ভাবলেই হবে, কাজেও তো করতে হবে। এই যেমন সেদিন রান্নাঘরে গিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে বেগুন আর ধনেপাতা নিয়ে ভাবলাম কিছু একটা করে ফেলি। তার জন্য সবার প্রথমে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি, আর তারপর উপরে চেরা করে দাগ দিয়ে তার মধ্যে এক এক করে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ইউজুয়ালি বেগুন ভাজার আগেও আমরা এরকম মাখিয়ে নেই। সেদিন বেগুনটা ভাজাই করেছিলাম, কিন্তু তার মধ্যেই আর কি একটু কেরামতি করেছিলাম। তারপর বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখার পর গরম তেলের মধ্যে বেগুনগুলোকে এক এক করে ছেড়ে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। আর কি বলুন তো, এই বেগুনটা হয় না শীতকালের, এইটা কিন্তু খুব নরম হয়, তাই ভাজতে গেলেও ভেতরটা কেমন গলা গলা হয়ে যায়, আর প্রচুর পরিমাণে তেল সোক করে নেয়। ভালো করে ভেজে নিয়ে বেগুনটা ভেজে তুলে রাখার পর অন্যদিকে একটা পেস্ট করে নেব। ওই যে বললাম কালারফুল কিছু করতে মন চাইছিল, তার জন্য আর কি হাতের সামনে ধনেপাতা ছিল, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর একটু সামান্য নুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তারপর বেগুন ভেজে রাখার পর যে তেলটা কড়াইতে ছিল সেইখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা হালকা ভাজার পর ওই বানিয়ে নেওয়া পেস্টটা দিয়ে তার মধ্যে আবারও একটুখানি হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। যখন ঝোলটা ভালো করে শুকিয়ে গেছে তখন ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি বেগুনের এই কালারফুল রেসিপি। আর হ্যাঁ, আমি না ওপরে একটু চাট মশলা দিয়েছিলাম ট্যাঙ্গি ফ্লেভারটা আনার জন্য। ব্যাস, প্লেটিং করে যেমন দেখতে সুন্দর লাগছে, গরম ভাতে খেতে যে কি অসাধারণ লাগছিল সেটা একবার বানিয়েই দেখুন। আমি তো তারপরে আরও 2-3 বার বানিয়ে ফেলেছি।